আসসালামু আলাইকুম। আমি আবু বক্কর আবার ফিরে এলাম পরবর্তী ক্লাস অর্থাৎ চ্যাপ্টার 1 পূর্ব পাঠের পুনরালোচনা লেকচার 2 কেডি 1.1। তার আগে কিছু অঙ্ক আমি করিয়েছিলাম, কিন্তু তার আগেগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিই তোমাদের। দেখো, তার আগে অঙ্ক কোশ্চেন থেকে 1.1 এর 2 নম্বর অঙ্কটা করিয়েছিলাম, উঠানের যেটা দৈর্ঘ্য, যেটা শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। আর তার আগে কিছু সূত্র আমি লিখেছিলাম। দেখো তো, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এবং কর্ণ হচ্ছে রুট আবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। বর্গক্ষেত্র হচ্ছে কি, ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু স্কোয়ার, পরিসীমা 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, কর্ণ রুট 2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এইগুলো কিন্তু সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে একদম। যে কোনো সময় তোমাদের ধরলে, অর্থাৎ তোমাদের কেউ লিখতে দিলে তোমরা যেন পারো, এটা আশা আমি করছি। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমি পরবর্তী অঙ্কতে চলে যাব। ঠিক আছে, দেখো অঙ্কটা দেওয়া আছে অধ্যায় 1 গণিত প্রবাহ অষ্টম শ্রেণীর উপর লেখা আছে। কিন্তু এখানে একটা অঙ্ক আছে যে অজন্তা হাউসিং একটা কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? তো বুঝতে পারছি বাইরের যে চারদিকে 3 মিটার চওড়াটে রাস্তা আছে, তো যেহেতু এখানে একটা ক্লু দেওয়া আছে বর্গক্ষেত্রাকার, আমরা বুঝে গেলাম যে বর্গক্ষেত্র নিয়ে কিন্তু এটা অঙ্কটা আছে। ঠিক আছে, আর বর্গক্ষেত্রের পরিসীমাতে জানি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, পরিসীমা, রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। তো বিশেষ করে আমি অর্থাৎ আমি একটা চিত্র এঁকে নিই পাশে, ছোট্ট করে একটা। চিত্রটা অবশ্য পারফেক্ট হবে না, কিন্তু মোটামুটি একটু হবে আশা করছি আমি। তো এখানে এই বাইরের চারদিকে কি আছে বলতো, 3 মিটার চওড়া কি আছে, রাস্তা আছে 3 মিটার। তো বর্গক্ষেত্রের ওপরে যা নিচে তার সমান। ঠিক আছে, তাহলে এখানে প্রথম রাস্তা সমেত একটা রাস্তা বাদে, এটা রাস্তা সমেত অলরেডি দেওয়া আছে, রাস্তা সমেত কিন্তু পার্কের পরিসীমাটা দেওয়া আছে, কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দেওয়া নেই। তার মানে কি ধরে নেবো, তাহলে কি ধরি, এখানে লিখছি, তাহলে ধরি রাস্তা 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 সমেত বর্গাকার অর্থাৎ পার্কের বাহুর দৈর্ঘ্য কত, বাহু কত, এক্স মিটার। তাহলে পরিসীমা কত হবে, 4x, অর্থাৎ পরিসীমা কত হবে বুঝতে পারছি না, পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য মানে কি 4 ইন্টু এক্স, 4x কি মিটার। তাহলে এখানে দেখো এই যে পরিসীমাটা সেটা কিন্তু দেখো 484 সমান, যেহেতু রাস্তা সমেতই বলেছে পার্কের পরিসীমা 484, তাহলে শর্তে বলতে পারি, আমি শর্তানুসার বা শর্তে বলতে পারি যে 4x সমান কি, তাহলে 484। ঠিক আছে, তাহলে কি করতে পারি, 4টা গুণ অবস্থায় এই সাইডে লিখে ভাগ হবে, তাহলে x সমান কি বলতে পারি, 484 বাই কি তাহলে বলো তো 4। তাহলে বুঝতে পারছি 4 দিয়ে কাটবে, 4 একে 4, 4 দিয়ে 8, 4 একে 4, তাহলে x সমান কি বলতে পারি তো বলো তো 121 বলা যায়। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত বলে 121 পেলাম। তাহলে এখানে লিখতে পারি রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহু হচ্ছে কত তাহলে বলো তো 121 মিটার। তাহলে যখন বাহু পেলাম তখন ক্ষেত্রফল পাওয়া যাবে, যেহেতু আমাকে রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, অবশ্যই ক্ষেত্রফল ব্যাপারটা আসছে। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের কি তাহলে ক্ষেত্রফল, তাহলে কত বলতো 121, তার কি স্কোয়ার, তাহলে 121 স্কোয়ার করতে হবে। 121 স্কোয়ার করলে বুঝতে পারছি যে পাশে আমাকে করতে হবে। তোমাদের খাতা কলমে যেন এই ক্যালকুলেশনটা তোমরা যেন করতে পারো, বিশেষ করে সবাইকে বলছি একটু ক্যালকুলেশন করবা। শুধু ক্যালকুলেটর দিয়ে বসিয়ে দিলাম আর হয়ে গেল এটা নয়, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। 100 কবার আছে, দুবার আছে, করছি দেখো, এখানে গুণ করছি, 1 কে 1 দিয়ে 1, 1 কে 2 দিলে 2, 1 কে 1 দিলে 1, তাহলে আবার কি 2 1 কে 2, 2 দিয়ে 4, 2 1 কে 2। ঠিক আছে, আবার 1 কে 1 দিলে 1, 1 কে 2 দিলে 2, 1 কে 1 দিলে 1, বুঝতে পারছি 1 4, 4 একে 5 একে 6,
1 তাহলে 14641 ঠিক আছে। এত কি বর্গ কি মিটার, এগুলো মিটিয়ে দিই আশা করছি তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে রাস্তা বাদে বের করি। তাহলে এখানে তাহলে বলতে পারি এখানে রাস্তা বাদে মানে কি বুঝতে পারছো কি, রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে উপরে যে 3 মিটার বাহু, নিচেও কিন্তু সমস্যা। তাহলে 121 থেকে কি বাদ দিতে হবে, 3 আর 3 মানে কত, 6 বাদ দিতে হবে। তো রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য পারি এখানে, বলো তো রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহু হচ্ছে কত বলো তো, হচ্ছে 121 -3 তার পাশে কি বলো মিটার। তাহলে কত হবে 121 মাইনাস কি হবে তাহলে 6। তাহলে বুঝতে পারছি 121 থেকে 6 বাদ দিলে কত হবে, 121 থেকে 6 বাদ দিলে 115 হবে না, 115 কি মিটার। এটা পেলাম বাহু, ক্ষেত্রফল পাওয়া যাবে। অতএব রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল, তাহলে 115 তার কি স্কোয়ার, বর্গ কি বলো মিটার। 115 স্কোয়ার করা যাবে, 115 স্কোয়ার করা যাবে বলো তো, 115 স্কোয়ার করছি। তাহলে কি 5 5 25 75 কত, 2 5 5 একে 5 5 6 7 5 একে 5 পেলাম। আমি পুরোটা ক্যালকুলেশন করে দিচ্ছি। 1কে 5 দিলে 5, 1কে n দিলে 1, 1কে আবার 1 দিলে আবার 1, আবার কি করতে পারি 1কে 5 দিলে 5, 1কে 1 দিলে 1, 1কে 1 দিলে 1, কত হয় বলো 5 7 5 12 দিয়ে তাহলে 1, 5 1 6, 5 1 6, 5 6 5 11, 12 দিয়ে 1 3, কত পেলাম 13225, 13225। তাহলে এখানে কি পেলাম 13225 কলে যাই, এগুলো এক্সট্রা করলাম আমি, এগুলো রাবার দিয়ে কি করবো ছিঁড়ে দেবো, সুবিধা হবে তাহলে তোমাদের, ঠিক আছে। তো পেয়ে গেলাম রাস্তা বাদেও পেয়ে গেলাম আর রাস্তা সমেতও পেয়ে গেলাম। এখন কাজ একটাই কাজ বলো তো, কি কাজ বলো তো, রাস্তার ক্ষেত্রফল। তাহলে কি করব, বড় থেকে ছোটটা মাইনাস করে দেবো। অতএব কি লিখব এখানে তাহলে রাস্তার ক্ষেত্রফল, কত হয় বলো 14641 মাইনাস কি 13225, 14641 আর 13225। তাহলে বুঝতে পারছি এটা কত হবে, এটা ক্যালকুলেশন করে আসবে 1400 কত হবে 16 বর্গ কি মিটার। রাস্তার ক্ষেত্রফল পেলাম 1416 বর্গ মিটার। তাহলে অজন্তা হাউসিং কমপ্লেক্সের পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সমেত দেওয়া ছিল, রাস্তা বাদে বের করলাম, রাস্তার ক্ষেত্রফল বের করলাম। ক্লু দেওয়া ছিল বর্গ ক্ষেত্রাকার, মানে বর্গক্ষেত্র নিয়ে আমাদের আমি কাজটা করলাম। কিন্তু বাহুর দৈর্ঘ্য পেলে বাহু স্কোয়ার ক্ষেত্রফল, ঠিক আছে। 3 নম্বর অঙ্ক কমপ্লিট। 4 নম্বর অঙ্ক চলে যাবো আমি। দেখো 4 নম্বর অঙ্ক কি আছে বলতো, 4 নম্বর অঙ্ক আছে যে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার, ঠিক আছে। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে কি করেছে, দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। বুঝতে পেরেছো, আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। এখানে বলেছে রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, বাগানের ক্ষেত্রফল চাইনি। বাগানের ক্ষেত্রফল বললে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই উত্তর পেয়ে যেতাম। যেহেতু বলেছে ওই বাগানের মাঝ বরাবর, তাহলে বাগানের মাঝ বরাবর বুঝতে পারছো কি, বাগানের মাঝ বরাবর একটা কি আছে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে আমি চিত্রটা আগে এঁকে নিই। প্রথম কাজ চিত্রটা আঁকলে খুবই সুবিধা হবে।
একদম সুবিধা হবে। চিত্র সেরকমভাবে ভালো আশা করছি হবে না, কারণ চিত্রতে আমি সাধারণত চিত্র অঙ্কন করি না, যেহেতু ম্যাথে অঙ্কন করতে হয় কিছু কিছু বিশেষ কারণে। 50, এটা অবশ্যই 30। তাহলে এখানে বাগানে মাঝ বরাবর বলেছে, তাহলে মাঝ বরাবর বুঝতে পারছো কার বরাবর? দৈর্ঘ্যের বরাবর না প্রস্থ বরাবর? কি বলেছে যে ওই দৈর্ঘ্যের সমান্তরাল, দৈর্ঘ্য বরাবর বলেছে কি এই 4 মিটার কি আছে, 4 মিটার চেহারা রাস্তা আছে। ঠিক আছে, আমার কথা বোঝা হলো কি? তাহলে দৈর্ঘ্যটা তো পেয়ে গেলাম, তাহলে প্রস্থটা কি হবে তাহলে 4, তাহলে ক্ষেত্রফল পাওয়া যাবে। তো চিত্রে রাস্তাটি কিন্তু একটা আয়তকার চিত্র। ঠিক আছে, এই দেখো একটা ক্লু দেওয়া আছে আয়তক্ষেত্রাকার। যখন ক্লু পেয়ে গেলাম, এখানে কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার আর প্রস্থটা দৈর্ঘ্যের আর প্রস্থটা 30 মিটার। যেহেতু এই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার যে চওড়া, এটা কিন্তু দৈর্ঘ্যের মাঝ বরাবর। যদি প্রস্থ বলতো তাহলে আবার প্রস্থ বরাবর করতাম। রাস্তাটি কি করছে, বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি করছে আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করে দিচ্ছে। তাহলে এখানে বুঝতে পারছি আমি চিত্রে রাস্তাটি একটা কি আয়তকার চিত্র। চিত্রে রাস্তাটি কি একটা আয়তকার চিত্র। চিত্রে রাস্তাটি একটি আয়তকার চিত্র, অর্থাৎ বলতে পারি যে যার দৈর্ঘ্য কত 50 এবং প্রস্থ কত 4 মিটার। তো রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে 4 মিটার। তো রাস্তার ক্ষেত্রফল কত হয় বলো? অতএব রাস্তার ক্ষেত্রফল 50 ইন্টু কি, তাহলে 4 বলা যায়। তাহলে 50 ইন্টু 4 মানে কত হয় বলো? বর্গ মিটার। মানে কত? 4×5 কত বলো? 200 কি বর্গ মিটার। পেলাম এটা, এটা প্রথম পার্টটা পেলাম। দ্বিতীয় পার্ট দিয়েছে, দেখো দ্বিতীয় পার্ট দিয়েছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো। প্রস্থের সমান্তরাল বলেছে এখানে, এখানে দৈর্ঘ্যের বলেনি, প্রস্থের সমান্তরাল। তাহলে প্রস্থ বরাবর কিন্তু এখন অঙ্কনটা করবো। ঠিক আছে, তো বাগানটি দুটো সমান খণ্ডে ভাগ করতো, তাহলে রাস্তার ক্ষেত্রফল। তাহলে বুঝতে পারছি আমি যে পরের যে পার্টটা আছে, একটু পরের পার্টটা যেটা আছে, তাহলে কি বলো 50 তো উপরে আছেই, আর 30টা কি আছে এর প্রস্থে বলেছে, এই টাইপের হবে। তাহলে এখানে দৈর্ঘ্যটা কি তাহলে বলো 30, আর প্রস্থটা কি মানে প্রস্থটা 30, যেহেতু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো কি জানি আমরা দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ, তাহলে 30 ইন্টু কি তাহলে বলতে পারলাম কি, 30 ইন্টু কি বললাম তাহলে 4। তাহলে বলো এখানে তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 30 মিটার আর প্রস্থটা কি এখানে 4 মিটার। তাহলে বলতে পারছি আয়তকার চিত্রে দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার এবং প্রস্থ কত বলো 4 মিটার। তত রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। রাস্তার ক্ষেত্রফল কত হয় বলো তো? রাস্তার ক্ষেত্রফল তাহলে 30 ইন্টু 4, 30 ইন্টু কি তাহলে 4, 3 4 কত তাহলে 12, তাহলে 120 কি বর্গ মিটার। অবশ্যই এখানে লিখবো বর্গ মিটার। এই নম্বর কমপ্লিট। তাহলে বি নম্বর চলে যাই আমি। বি নম্বরটা কি আছে বলতো? বলছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর, এবার বলছে দৈর্ঘ্য আর প্রস্থের সমান্তরাল দুটো রাস্তা, দুটোই এবার দুটোই চেয়েছে। তাহলে মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করতে, মানে ওই মিহিরদের যে বাগানটা আছে 4টি খণ্ডে ভাগ করতে হবে। কাজ এটাই কাজ, ঠিক আছে, এই টাইপের কাজ। এই 4টি খণ্ডে যে ভাগ করছি দেখছো না, 4টি খণ্ডে কিন্তু ভাগ করছি। লোপরে কিন্তু 50 তো ফিক্সড, এটা কি তাহলে 30 ফিক্সড। তো 4টি খণ্ডে ভাগ তো 4টি, 1টা 2টা 3টে 4টা, তাহলে 4 মিটার এখানে হবে, এই সাইডে হবে। তাহলে যেহেতু দুটোই সমান বরাবর,
মানে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর মিটার, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর। তাহলে লিখেছি দেখো, যদি বিহিতদের বাগানে মাঝ বড় দৈর্ঘ্য প্রস্থ সমান্তরাল রাস্তা থাকতে হবে, বিহিতদের বাগানকে 4টি সমান ভাগ করতে হবে, রাস্তার ক্ষেত্রফল কত হবে? তাহলে প্রথমে দেখো বাগানের ক্ষেত্রফল আছে, বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মানে বাগানের কি ক্ষেত্রফল, আয়তকার বাগানের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এখানে লিখতে পারি আয়তকার বাগানের দৈর্ঘ্য কত বলো? 50 মিটার। প্রস্থ কত বলো? প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে আয়তকার বাগানের ক্ষেত্রফল কত হবে? বাগানের ক্ষেত্রফল কত হবে বলো? 50 ইন্টু কত হবে? 30, পাশে কি বর্গ মিটার। তাহলে 3 5 15, 0 0, তাহলে বর্গ মিটার পেলাম। এবার বলছে যেহেতু দৈর্ঘ্যের প্রস্থ সমান্তরাল রাস্তা, তাহলে বিহিত বাগানকে 4টি সমান করতে, একটি খণ্ড বের করতে হবে, তারপরে 4টি খণ্ড। তো একটি খণ্ড যখন বের করবো তখন কি করে বের করবো? দৈর্ঘ্য বের করবো, প্রস্থ বের করতে। তাহলে একটি খণ্ডের দৈর্ঘ্য তাহলে কত হবে? তাহলে 50 যে দৈর্ঘ্যটা ছিল মাইনাস কি হবে? 4টি যদি -4 বাই কি 2, তাহলে একটি আয়তকার খণ্ডের দৈর্ঘ্য, একটি আয়তকার খণ্ডের দৈর্ঘ্য তাহলে কত হয় বলো? 50 - 4 বাই কি 2, কত বলো? 46 বাই 2 মানে কত? 23 কি মিটার। প্রস্থ দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পাওয়া যাবে। তাহলে প্রস্থ তাহলে কি 30 মাইনাস কত? 4 বাই কত? 2 মানে 28 বলছি, 26 বাই কি 2 মানে কত? 13। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেলাম, ক্ষেত্রফল পাওয়া যাবে। যখন দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল পেলাম তাহলে কত হবে? অতএব খণ্ডের ক্ষেত্রফল, খণ্ডের 23 ইন্টু কত? তাহলে 13। গুণটা অবশ্যই তোমাদের করা দরকার, একদম অবশ্যই করা দরকার। কত আসবে? 299। কত আসবে? 299। ক্লিয়ার আমার কথা? তাহলে 4টি বলেছে, তো 4টি আয়তকার খণ্ডের ক্ষেত্রফল, 4টি আয়তকার খণ্ডের ক্ষেত্রফল কত হয় বলো? তো 4 ইন্টু কত তাহলে হবে? 200 কত? 99। তাহলে বলো 4 9 36 6, 4 9 36 6, তাহলে কত? 3, 4 9 36, 36 39, 9 হাত তাহলে কত? 3, 4 2 8, 8 8 3 11, কত? 1100 কত? 99 বর্গ মিটার। প্রথমে কি পেয়েছিলাম বলো? আয়তকার বাগানের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 1500। আর এখন আয়তকার খণ্ডের ক্ষেত্রফল কত পেলাম? 1196। তাহলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। যে বাগানের দৈর্ঘ্য প্রস্থ পেলাম আর এখানে আয়তকার খণ্ডগুলো পেলাম, তো ওখান থেকে বাদ দিলে তো পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল। অতএব কি রাস্তার তাহলে 1500, ঠিক আছে। কত হয় বলো? 1500 থেকে 1100 কত? 6 4 9 0, আর এখানে 15 থেকে 12 বাদ দিল 3, মানে 300 কত হবে? 304 বর্গ মিটার। ক্লিয়ার আমার কথা? আমার কথা ক্লিয়ার? বুঝা গেছে আমার কথা? বুঝতে পেরেছ? এই দুটো যে অঙ্ক করলাম, এই যে দুটো অঙ্ক করলাম তোমাদের মাঝে, তোমাদের কথায়, অর্থাৎ এই দুটো অঙ্ক খুব মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের একটা কাজ প্র্যাকটিস করতে হবে মেনলি, আর সূত্রগুলো মুখস্থ করতে হবে প্রতিদিন সকালবেলা, রাতের বেলা, কোনো ঘুমানোর টাইমে, যে কোনো একটা মুহূর্তে তোমাদের একটাই কাজ, প্রতিদিন নামতা মুখস্থ করা, বর্গ মুখস্থ করা, ঘনমূল মুখস্থ করা, এবং ঘনমূল মুখস্থ করার পর তোমাদের এই যে পাটিগণিতের যে জ্যামিতি বিষয়ে যে ফর্মুলাগুলো করে মুখস্থ করে নাও, তাহলে খুব তোমাদের উপকার হবে। আমি প্রত্যেকটা অঙ্ক চেষ্টা করছি ধরে ধরে বোঝানোর। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। এটা করলে আমি খুব উপকৃত হব, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে?
আমার কথা বুঝতে পারা যাচ্ছে? কোথাও যদি অবশ্যই হয় পুনরায় ভিডিওগুলো দেখতে হয়, পুনরায় অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের জানাতে হবে যে ইউটিউবে ক্লাস চলছে ফ্রিতে। ঠিক আছে, বুঝতে পেরেছ আমার কথা? তো আর কি বলবো, এটাই যে তোমরা ঠিকঠাক পড়াশোনা করো বা নিজের লক্ষ্যে পৌঁছে যাও, এই দোয়া করি। আর বাবা মাকে অবশ্যই রেসপেক্ট অর্থাৎ সম্মান করতে হবে যে কোনো মূল্যে, এর বিকল্প কোনো পথ নেই। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।